Today we wait for imagination. আচ্ছা দেখেন আমরা যাচ্ছি হচ্ছে ইমাজিনেশনটাকে, কিন্তু কেন হচ্ছে ইমাজিনেশন নিয়ে কথা বলছি আমরা, একটু ডিস্টার্ব করবেন না। কেন ইমাজিনেশন নিয়ে কথা বলছি আমরা, এত কথা বলার দরকার কি? রোমান্টিক পোয়েট্রি পড়তে গেলে আমার পুরো জিনিসটাই কোথায় ঘটবে? দেখেন আমি আপনাদের একটা লাইন চাই, কিন্তু দেখেন আপনারা কোনো একটা মাথায় রাখেন না, কারণ আপনাদের কাছে কোনো কিছু মনেই থাকে না। নিজেকে মনে রাখতে পারেন না, লাইন মনে রাখবেন কিভাবে? এই লাইনটা সবসময় মনে রাখবেন। এটা লাইনটা কি? Illusion has a past. এখন দেখেন আমি হচ্ছে পড়তে যাচ্ছি এই লোকটাকে, স্যামুয়েল টেইলর কোলরিজ। আমি মনে পড়া ধরবে স্যামুয়েল টেইলর কোলরিজ। এখন ওনাকে বুঝতে হলে সমস্যা আছে, ওনাকে বুঝতে হলে আপনাকে এই জিনিসটাকে খুব ভালো করে বুঝতে হবে, আদারওয়াইজ আপনি কখনো এটাকে বুঝতে পারবেন না। ওনার কোনো কাজই বুঝবেন না, এবং ওনার কাজ বোঝার জন্যই এত থিওরিগুলি পড়া। তার মানে হচ্ছে উনি ইজ নট পিস অফ কেক যে আপনি খুব সহজে এটাকে খেতে পারবেন। এখন দেখেন ইমাজিনেশন নিয়ে উনি খুব চমৎকার একটা ধারণা দিচ্ছে। আরেকটা জিনিস বলে রাখি, ইমাজিনেশনের বাহিরেও আরেক ধরনের কল্পনা আছে, যেটাকে আমরা কি বলি? ফ্যান্সি। ভেরি গুড। কি বলি? ফ্যান্সি বলি। মনে আছে এটা? ফ্যান্সিটা কি? আগে আসুন ফ্যান্সিটা জানি। ইমাজিনেশনে যেমন ধরেন লোয়ার লেভেল অফ আইডিয়া, আর সহজভাবে যদি লোয়ার লেভেল অফ আইডিয়াস, রাইট। ফ্যান্সিটা হচ্ছে কি একদম গণ মানুষের খাবার। যেমন ধরেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কি করতে পারে? প্রেম করতে পারে। কি করতে পারে? আপনি যদি জান হচ্ছে কি যে একদম নিম্ন লেভেলের মানুষও যান, আপনি ধরেন যে একদম আমি যদি শুরু করি হচ্ছে আমাদের রিকশাওয়ালা ভাই থেকে, তারা কি করতে পারে? প্রেম করতে পারে। রবীন্দ্রনাথ প্রেম করতে পারে। এখন দুজনের ভিতরে পার্থক্য কি? ক্লাস বাদে আরেকটা জিনিস আছে, মাইন্ড ক্যারেক্টার। ওই ওনাদেরটা হচ্ছে ফ্যান্সি হয়ে যাবে, কারণ এটা হচ্ছে একদম কমন, মানে লো লেভেলের থটস, যেটা একদম মানুষের বেসিক ইনস্টিংক্ট বলে। কি বলে? আচ্ছা, আর ইমাজিনেশনটা কি? হাই লেভেল অফ থটস, একদম হাই লেভেলিটি, যেটা হচ্ছে সাধারণ মানুষ চিন্তা করে না। এটা হচ্ছে অসাধারণ মানুষ হচ্ছে এটা নিয়ে পড়ে থাকে, অসাধারণ মানুষের চিন্তা ভাবনাগুলো ওরকম হয়। আচ্ছা, এখন দেখেন আরো যদি ফ্যান্সি সহজ ভাবে বলি, ফ্যান্সি কেমন? ফ্যান্সি হচ্ছে এরকম, সাহিত্যের ভিতরে আমরা কি ইউজ করি? লিটারি টার্মস কি ইউজ করি? সিমিলি ইউজ করি, মেটাফর ইউজ করি, পার্সনিফিকেশন ইউজ করি, হাইপারবোলি ইউজ করি। কেন করি? যাতে জিনিসটাকে ফ্যান্সি লাগে, জিনিসটা খুব সুন্দর লাগে। এই তো এই জিনিসটা হচ্ছে খুব ফ্যান্সি, এগুলো সবাই ইউজ করতে পারে। সবাই কি করতে পারে? ইউজ করতে পারে। যেমন ধরেন রবার্ট বার্নস বলছে মাই লাভ ইজ লাইক রেড রেড রোজ। সে কি বলছে? রেড রেড রোজ। কার মতো? লাল লাল গোলাপের মতো। ইজিলি ফ্যান্সি, ঠিক না? আর যদি বলে কেউ এরকম my love these red roses, তখন এটা কোথায় চলে গেছে? সেটা মেটাফর। হ্যাঁ ঠিক আছে, মেটাফর, বাট তখন এটা কোথায়? মানে আপনার এখানে কি আছে? এখানে আপনি বুঝতে পারছেন কি? ফ্যান্সি মানে হচ্ছে খুব ভালো লাগছে, মানে হ্যাপিনেস আছে, একটা জলি থিংস আছে। কিন্তু এখানে বললাম শুনতে ভালো লাগলেও কি লাগতেছে? আর হাইপার বলতে বাদ, মানে জিনিসটা কি? থট। আপনি এখানে একটা পেইন আছে, কি আছে? পেইন আছে। বিকজ কেন? বুঝতে পেরেছেন? তার মানে কি আপনি যখন এই কথাগুলো দেখেন, আমি দুই কথায়, একটা কথায় দুই ভাবে বলা যাচ্ছে, এই তো। কিন্তু একটা কথা কি মনে হচ্ছে আপনার কাছে? খুব ফ্যান্সিফুল। আরেক কথা কি মনে হচ্ছে? পেইন, মানে মনে হচ্ছে সামথিং নট গোইং ওয়েল। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? ইমাজিনেশনটা হচ্ছে কি হায়ার লেভেল অফ থটস, এটার উপরে মানুষ আর যেতে পারে না। মানুষ কি করতে পারে না? এটার উপরে আর যেতে পারে না। এখন কোলরিজকে বুঝতে হলে এই দুইটার পার্থক্যগুলো বুঝে রাখবে। এখন আসেন আমি যদি আপনাকে আরো সহজ করে বুঝাই, ইমাজিনেশন হচ্ছে দুটো ভাগ আছে। কয়টা ভাগ?
কি কি একটা হচ্ছে আমার প্রাইমারি আর একটা সেকেন্ডারি লিখে ফেলেন একটা হচ্ছে আমার প্রাইমারি আর একটা হচ্ছে কি সেকেন্ডারি প্রাইমারি জিনিসটা কি জানেন ইটস অলরেডি ক্রিয়েটেড আপনি ক্রিয়েটেড জিনিসটাকে কি করছেন প্রেস করেন আপনি ক্রিয়েটেড জিনিসটাকে কি করেন প্রেস করেন ক্রিয়েটেড জিনিসটাকে নিয়ে শুধু চিন্তা করেন আচ্ছা তাহলে প্রাইমারি জিনিসটাকে পারসিভ করার জন্য প্রাইমারি জিনিসটাকে বোঝার জন্য আমার কি দরকার হয় প্রাইমারি জিনিসটাকে বোঝার জন্য আমার পাঁচটা সেন্স এনাফ পাঁচটা সেন্স কি কি ভাই তার মানে কি আমি হচ্ছে প্রাইমারি জিনিসটাকে আমি আমার পাঁচটা সেন্স দিয়ে কি করতে পারি গ্র্যাব করতে পারছি রাইট পারছি কিভাবে পারছি প্রত্যেক মানুষ তো ঘুমালে কি দেখে সে তার ইমাজিনেশনে যেতে পারে ঠিক না কিন্তু আমার আর আপনার ইমাজিনেশন কবির সাথে ইমাজিনেশন এত পার্থক্য কি করে হলো কারণ তারা অনেক বেশি হচ্ছে কি তার মানে কি তিনি বলছেন আর সহজভাবে যদি বলি সাধারণ মানুষ ইভেন সায়েন্টিস্ট যারা আছে কোলরিজের মতে তারা হচ্ছে কি পাঁচটা সেন্স নিয়ে চিন্তা করে ইভেন সায়েন্সও কেন সেটা কি বলেছিলাম সায়েন্স কিসে বিশ্বাস করে এক্সপেরিমেন্টে বিশ্বাস করে সায়েন্স হচ্ছে রেজাল্ট আছে সায়েন্স আছে রেজাল্ট নাই সায়েন্স এটা বিশ্বাস করবে না কিন্তু রেজাল্টের বাইরে তো এরকম অনেক কিছু আছে যেগুলো যেমন ধরেন তাহলে সায়েন্স কি মনের এক্সিস্টেন্স কে ডিনাই করবে করে সায়েন্স কি বলে সায়েন্স বলে যে ব্রেন ইজ এভরিথিং অথবা সায়েন্স এরকম বলতে পারে যে মানুষের সোল বলে কিছু আছে কিনা সেটা নিয়ে সে ডাউট করতেই পারে কারণ কি তার রেজাল্টে সেটা ধরা পড়ছে না মানব মনের ফ্রিকোয়েন্সিতে সে ধরতে পারছে না কিন্তু যখন হচ্ছে কি সায়েন্স হচ্ছে ওটা ডিনাই করে দেয় তার মানে কি সায়েন্স হচ্ছে কি ওই জিনিসটাই বিশ্বাস করে ওই জিনিসটাই করে যেটা হচ্ছে তার ফাইভ সেন্স দিয়ে সে পারসিভ করতে পারে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট ক্লিয়ার কিন্তু এই প্রাইমারি সেন্সে এসে তার মানে কি এটা হচ্ছে কি ফুড অফ কমন পিপল রাইট কাদের খাবার এটা কমন মানুষ হচ্ছে কি এখানে লিমিটেড থাকে আর এটা কি অলরেডি ক্রিয়েটেড সেই জিনিসটা কি অলরেডি বুঝা গেছে এখন আসেন সেকেন্ডারিতে কি হচ্ছে সেকেন্ডারির উদ্দেশ্য বললাম ক্রিয়েটেড থিংস নিয়ে কাজ করা না সেকেন্ডারির উদ্দেশ্য হচ্ছে কি নতুন কিছু তৈরি করা তাহলে কি করতে হবে টু ক্রিয়েট সামথিং নিউ এই তো সামথিং নিউ এখন কথা হচ্ছে সেকেন্ডারি যদি আপনি নতুন কিছু করতে যেতে চান তৈরি করতে এখন উনি বলছে এটা তো এত সোজা না তৈরি করতে পারবেন না তাহলে কয়টা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে তিনটা তখন তিনি এখানে বিজ্ঞান নিয়ে আসছেন ফিজিক্স নিয়ে আসছেন কি কি তিনটা প্রসেস এসিয়াম লেখেন ডিসলভ তারপর ডিফিউজেস আরেকটা কি ক্লিয়ার একটা কি আসছে আমার dissolve আরেকটা কি diffuses আরেকটা কি dissipates এখন আসেন dissolve কি জিনিস dissolve কি এখানে তিনটা এলিমেন্টস দিয়ে আমার নতুন কিছু তৈরি হবে এই তিনটা এলিমেন্টস দিয়ে কি হবে নতুন কিছু তৈরি হবে কিভাবে দেখেন dissolve কি যেটা উদাহরণ দিই সবসময় আমি যেটা হচ্ছে বাংলা বলে দ্রবীভূত হয়ে যাবে মিশে যাবে যেমন ধরেন আপনি এক গ্লাস পানি নিলেন পানির ভিতরে আপনি ওটস স্যালাড দিয়ে দিলেন তখন পানিটা কি আর পানি থাকলো না তখন এটা ইলেক্ট্রোলাইট হয়ে গেছে আপনার জন্য কি হয়ে গেছে তার মানে নতুন একটা কম্পোনেন্ট আপনি তৈরি করে ফেলছেন কি দিয়ে একটা হচ্ছে পানি H2O আর একটা হচ্ছে NaCl লবণ দিয়ে এই তো আচ্ছা সোডিয়াম ক্লোরাইড দিয়ে এখন দেখেন তার মানে কি এই যে ডিসলভ হয়ে গেছে না সে তার মানে কি কবি বলতে যাচ্ছেন এখানে যে আপনি বাস্তবতার কল্পনা যখন মিশ্রিত হয় ডিসলভ হয়ে যায় দেন ইট ক্রিয়েটস সামথিং নিউ কি মিলে যায় কল্পনা তখন সেটা কি তৈরি করে একটা নতুন জিনিস তৈরি করে এখন সেটার জন্য আপনাকে কি করতে হবে ডিসলভ করতে হবে এখন আসলে ডিফিউজেস কি ডিফিউজেস হচ্ছে কি যখন কোনো কম্পোনেন্ট সাবস্টেন্স একদম উপরে থাকে উপর থেকে আস্তে আস্তে কোথায় আসে নিচের দিকে গমন করে আপনি যে কোনো যেমন ধরেন এই যে তারটা যেটা হচ্ছে আমার মাইক্রোফোনের সাথে কানেক্টেড সেটা এই
এখন দেখেন এই তারটা হচ্ছে কার সাথে কানেক্টেড, মোবাইলের সাথে কানেক্টেড, সেলফোনের সাথে। এখন সেলফোন থেকে কানেকশনটা কি, প্রথমে যে তিনি কানেকশনটা পেয়েছে একটা জ্যাক আছে, সেখান থেকে হচ্ছে কি যে আমার কানেকশনটা কোথায় দিয়ে আসছে, তারের ভিতর দিয়ে আসছে, মানে কি স্টার্টিং ফ্রম দ্য হাই এটা কোথায় চলে আসছে, এখন একদম লোতে চলে আসছে। অথবা ইলেকট্রিক ওয়্যারগুলো যদি চিন্তা করেন, একদম হাই থেকে যে কোনো কিছুই শক্তি কি করে, একদম একটা জায়গা থেকে শুরু করে, একদম হাই থেকে সে কোথায় এসে একদম লোতে এসে ফল করে। এরপর আসেন ডিসিপেট। ডিসিপেট মানে, ডিসিপেট হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং, লস অফ এনার্জি। ডিসিপেট কি, লস অফ এনার্জি। কিভাবে, পৃথিবীর সবকিছুই, পৃথিবীর সব শক্তি কি নষ্ট, ধ্বংস হবে। কি হবে, ধ্বংস হবে। কিভাবে ধ্বংস হবে, আপনি এক গ্লাস গরম পানি নিয়ে আসলেন, 5 মিনিট পরে সেটা কি হয়ে যায়, তার মানে কি পানির ভিতরে যে এনার্জিটা, গরম যে হিটটা দিয়েছিলেন সেই এনার্জিটা কি হয়ে গেছে, লস। আচ্ছা, আর সহজভাবে যদি বলি, সূর্য আমাদেরকে কি দেয়, হিট, আলো দেয়, আলো দেয়, হিট দেয়, তাপ দিচ্ছে। এখন এই সূর্য যখন আপনাকে তাপ দিচ্ছে, আপনি কি ডাইরেক্ট সূর্যের তাপ পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, ওজোন লেয়ার আছে। কি লেয়ার আছে আমার, ওজোন লেয়ার আছে। সেই ওজোন লেয়ারটা কি ছাঁকনি, ফিল্টার। সেই ওজোন লেয়ার হচ্ছে কি আপনাকে ততটুকু তাপ দেয় যতটুকু তাপ হচ্ছে কি আমার জন্য বিয়ারেবল। নাহলে তো আপনি আর হচ্ছে সূর্যের সব ওয়েস্ট ইন্ডিজ হয়ে যাবে, এখানে বেঁচে থাকবো কিনা এটাও জানি না। সূর্যের তাপ হচ্ছে এত ভয়াবহ, বুঝতে পেরেছেন। আমরা তো মাঝে মাঝে দেখি যখন গ্রীষ্মকালে কি হয়, অতিরিক্ত তাপ আসে, আমরা কোনো অলরেডি হচ্ছে সোয়েট, মানে এক্সেসিভ সোয়েটিং হয় আমাদের, বুঝে গেছে। তার মানে কি প্রত্যেকটা এনার্জি কি করে, একটা পিক দিয়ে শুরু করে, তারপর তার কি হয়, লস হয়। এখন প্রত্যেকটা ইমাজিনেশন, প্রত্যেকটা কল্পনা, আপনি যখন দেখেন, আপনি যখন খুব কল্পনার ঘোরে আছেন, আপনি দেখবেন যে ভাই মনে হচ্ছে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছেন, আপনি সব ফাটায় ফেলবেন আজকে, হঠাৎ করে আপনার এনার্জি কি হয়, যখন আপনি বাস্তবতায় ঢুকেন তখন কি হয়, প্রত্যেক ইমাজিনেশন শেষ, প্রত্যেক কল্পনা শেষ। এখন কোলরিজ কেন হচ্ছে কি এই থিওরিটা আবিষ্কার করলেন, যে ডিসলভ হবে, ডিফিউজ হবে, ডিসিপেট হবে। এটার একটা রিজন ছিল, কারণ কোলরিজ হচ্ছে বাই ডিফল্ট, তিনি যেহেতু তিনি যক্ষা রোগী ছিলেন, তিনি হচ্ছে প্রচুর পরিমাণে আফিম সেবন করতেন। কিন্তু এই আফিমটা হচ্ছে এক ধরনের নেশাজাত দ্রব্য। ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। আচ্ছা, তো এই নেশাজাত দ্রব্যটা যেহেতু তিনি সেবন করতেন, তো এটা হচ্ছে তার একটা সময় এডিকশন হয়ে যায়। কি হয়ে যায়, এডিকশন হয়ে যায়। এবং এডিকশনের কারণে তিনি হচ্ছে কি এরকম ঘোরের ভিতর থাকতেন। এবং ধরে নেওয়া হয় যে তিনি যখন তার সবচেয়ে বিখ্যাত কবিতা কুবলা খান, সে কুবলা খান যখন লিখেছেন, তিনি হচ্ছে পুরোটাই হচ্ছে ঘোরের ভিতরে ছিলেন। ইভেন দ্য এনশিয়েন্ট ম্যারিনার, যেটা আমরা পড়তে যাচ্ছি, এই কবিতাটা পড়ার জন্যই এত কিছু পড়া, আরো থিওরি বাকি আছে কবিতা বুঝতে হলে। এনশিয়েন্ট ম্যারিনার হচ্ছে কি, আপনার বাবা মা যারা পড়াশোনা করেছে তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন তারা হচ্ছে কি যে কবিতাটা এখনো মনে রেখেছে, যদি কখনো পড়ে থাকে ইংরেজি সাহিত্যে, সেটা হচ্ছে এনশিয়েন্ট ম্যারিনার। হ্যাঁ, তারা সব সময় এক্সাম্পলটা দিবে যে জানো গল্পটা এরকম পড়েছিল, কবিতাটা এরকম ছিল, ভয়ানক একটা কবিতা ছিল। তো এই যে ভদ্রলোক যে হচ্ছে কি আপনাকে এত কিছু শিখাচ্ছে, এটা রিজনটা হচ্ছে কি যাতে আপনি তার কবিতার যে কথাটা তিনি বলতে চাচ্ছেন সেটা যাতে আপনি বিশ্বাস করেন, সেটা যাতে আপনি কি করেন, বিশ্বাস করেন। এবং মজার কথা হচ্ছে কি, কবিতাটা পড়ার পরে সবাই বিশ্বাস করে, যদিও একটা অবাস্তব ঘটনা, কিন্তু আপনি আমি সবাই কনভিন্সড হয়ে যাব যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরকম হতে পারে। ব্যাপারটা খুবই মানে ইন্টারেস্টিং, ব্যাপারটা একদম নন সাইন্টিফিক, সম্ভব না, কিন্তু আমি আর আপনি যখন পড়বো তখন পড়ার পর মনে হবে কি জি স্যার, কনভিন্স স্যার। মানে আপনাকে ভূতে ধরছে, আপনি সবাইকে বলছেন, সবাই বিশ্বাস করছে আপনাকে, আপনার সাথে ভূত আছে। এবং তখন দেখবেন আপনার কাছে খুব ভালো লাগতেছে যে আমাকে ভূতে ধরছে, সবাই বিশ্বাস করছে আমার সাথে একটা ভূত আছে। এখন এই যে তার মানে কি ইমাজিনেশনের ক্যাটাগরি, এখন যদি পরীক্ষার প্রশ্ন আসে এরকম, what are the categories of imagination and what are the differences, basic differences between primary imagination and secondary imagination? তখন বললাম আপনাকে এরকম করে লিখতে হবে। সেকেন্ডারি ইমাজিনেশনের এলিমেন্ট কয়টা, তিনটা। কি জিয়া সাহেব কয়টা, কি কি, তখন আপনি এটা একটু এক্সপ্লেইন করতে হবে। ডিসিপেটটা কি, ডিফিউজেস না ডিসিপেটটা কি, মানে প্রত্যেক এনার্জি সেটা কি হবে, একটা সার্টেন মোমেন্টে শেষে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এখন আপনি ধরেন যদি আমি যদি আপনাকে 100 কেজির বস্তা, দুইটা চালের বস্তা আলগাতে দিই, প্রথমটা আলগায় ফেলবেন,
এটা যাবে না হ্যাঁ আস্তে আস্তে কি হয়ে যাবে আপনার এনার্জি ফল মানে এনার্জি জিনিসটা হচ্ছে এরকম যে আপনারা সব সময় এটা কি করবে মানে সার্টেন মোমেন্ট আপনার কাছে মানে হিউজ এনার্জি আছে তারপর কি হবে আস্তে করে ফল যে কোনো এনার্জি হোয়াটএভার দ্য এনার্জি এনার্জি শুরু হয় হচ্ছে খুব পিক থেকে হঠাৎ করে এটা ফল হবে এবং এটা কেন বলছে এক মিনিট এবং এটা কেন বলছে কারণ হচ্ছে কবিরা যখন নেশা ভরে থাকতেন অর্থাৎ তিনি যখন আফিম সেবন করতেন তিনি এতটাই ডিজলভ হয়ে যেতেন তিনি বাস্তবতা কোনটার কল্পনা কোনটা এটা মিলাতে পারতেন না এক দুই হচ্ছে গিয়ে সে যখন হচ্ছে ডিসিপেট হলো কিভাবে যখন সে হচ্ছে গিয়ে কবিতা লিখছেন আফিমের ঘরে তখন লিখে তো ফাটায় ফেলতেছে কি কবিতা লিখতেছে তারও ওটা মাথায় মনে কাজ করতেছে না বাট পরবর্তীতে এসে যখন বাস্তবতা আসে দেখে যে তখন বলে কি আরে আমি এটা কি লিখলাম লস অফ এনার্জি মানে সেন্সে যখন আসছে তখন আপনি দেখতে পাবেন যে আপনার এই কবিতার আসলে কোনো কিছু হয় বলে আরে ডিজলভ তো সবচেয়ে সোজা ডিজলভ হচ্ছে গিয়ে ডিজলভ হচ্ছে আমি আর আমি নাই তুমি আর তুমি নাই আমরা হয়ে গেছি হ্যাঁ বুঝতে পারছেন জি স্যার কি বুঝতে পারলেন দুজন মিলে একজন এই তো বুঝতে পারছেন এটা যদি আরো সহজভাবে বুঝতে চান যদি বলেন তাহলে হচ্ছে গিয়ে আপনি জর্নাল পড়েছেন না জি স্যার তো জর্নালের একটা কবিতা আছে দ্য ফ্রি তো জর্নাল কি বলতেছে হ্যাঁ যে তো বলতেছে যে তোমাকে তো আমি পাই নাই তো কোনো সমস্যা নাই হ্যাঁ তারও মাছি পাঠাইতেছি মাছি তোমাকে কামড় দিছে আমাকে কামড় দিছে হ্যাঁ বিয়ে শাদী হয় নাই তো কি হইছে মাছের পেটের মধ্যে 500 রাত হয়ে গেছে এটা ডিজলভ এটা কি বলে ডিজলভ the stomach of the flea has become the marriage bed স্যার ডিফিউজ হচ্ছে কি প্রত্যেকটা হাই থেকে আপনি লোয়ে পড়ে যাবেন মানে একটা সময় মনে হবে আপনি খুব উঁচায় উঠে গেছেন বাট যখন পড়বেন খুব ব্যথা পাবেন কারণ ঘোরের মধ্যে উঁচায় উঠছে মানে স্বপ্নের ভিতরে দেখেন নাই উঠে পাহাড় ক্লাইম্ব করে ফেলছেন তারপর যখন পড়ছেন কি ঘাট থেকে পড়ে গেছে তো সেটা হচ্ছে যে আপনার ডিফিউজ হবে আর কি যা খুশি কল্পনার ভিতরে যা আসে যাকে খুশি কল্পনার ভিতরে গালিও দিতে পারেন আচ্ছা চলেন বোঝা গেছে এটা ওকে রোকসানা উই আর রিপিটিং দ্য প্রিভিয়াস ক্লাস ওকে ডান সবাই আচ্ছা যদি এটা ডান হয় তাহলে রেকর্ডিং অফ করে দেন আরেকটু শুরু করেন